মাছ ধরো তোমরা? তোমরা কি মাছ ধরো? পাইছো মাছ? না এখন না। দেখি দেখি, একটাও পাও নাই? কয়টা পাইছো? এখানে কি জাল দিয়া মাছ ধরতেছো? দেখি কই মাছ। তোমরা ছোট ছোট জাল দিয়া মাছ ধরা ফেলতেছো? দেখি। বাড়া হতো বাড়া। ও, এখন তো জোর মাছ বাড়া ছোট ছোট মাছ, এটা কি মাছ এগুলা? বন্ধুরা মাছ কুন্দুরা? জি ক্যাডা তাইরা আচ্ছা, সারাদিন যদি মাছ ধরো তাহলে কিরকম মাছ পাও? 12 কেজি নিয়ে আসো? কেজি কত করে এই মাছটা? নিজেরা খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা। কয়জন মিলা ধরো? এই যে সাগরে সেফটি টেফটি নিয়ে নামতেছো না, তা কি ভয়টা লাগে না যে ঢেউ আইসা উড়ে নিয়ে যায় কিনা? অল্প না? এই জায়গায় তো সাগরে দেখা যায় বেশি গভীর মনে হয়। অন্যান্য গুলাতে তো অনেকখানি নিচে নেমে গেলেও কিছু হয় না। এটা গভীর না? এই সাইডটা তো মনে হয় একটু গভীর। তা কতক্ষণে জাল উঠায়, কতক্ষণে বেশিক্ষণ লাগে নাকি? 10 মিনিট আমরা টানবে, তাই না? পরে জাল উঠাবে নাকি? এই রে, পানি চলে আসছে। এই হইলো অবস্থা। ভাইয়ারা জালে মাছ ধরতেছে সাগরে নাইমা ভাইসা ভাইসা। ভাইয়াও কি মাছ ধরেন? আমরা ঢাকা থেকে আসছি, দেখলাম আপনারা মাছ ধরতেছেন, এই জন্য আর কি। না আমরা প্রফেশনাল জেলে না, আমরা হুট করে আসছি আর কি। বুঝছি বুঝছি, দেখাই বুঝা যাইতেছে। ওর সাথে কথা হইলো, আপনার বলছে যে সবাই চলে গেলে আচ্ছা আচ্ছা। এই 3 দিনের ট্যুরে আসছি, 3 দিন। 2 দিন হয়েছে, আজকেই লাস্ট, আজকে চলে যাব। দেখলেন বলেন তো। দেখলাম আপনার অনেকগুলা বিচ দেখলাম। ইনানি বিচ, কাকড়া কাকড়া বিচ তো মাত্র আসলাম, এখন ইনানি বিচে যাব, পাটুয়াটে, হিমছড়িতে ঘুরলাম। আপনার ওইদিকে আরো হচ্ছে যে বিচ ছিল, কি জানি, কলাতলি বিচ, লাবণী। কলাতলি গেছি, কলাতলি কালকে ছিলাম, কালকে কলাতলি, লাবণী, আর হচ্ছে আপনার আরেকটা বিচ আছে না, সুগন্ধা। হ্যাঁ, এই 3টা বিচে গেছিলাম আর কি। যাওয়া হয়নি। আজকে এই যে এই সাইডে আসলাম, চড়ি ঘুরলাম। সন্ধ্যায় যাওয়ার পালাম না। সন্ধ্যায় চলে এলাম। দেখি আপনাদের যে জাল উঠাইতে কতক্ষণ লাগবে? জাল উঠাইতে লাগবে সময় আর 5 মিনিট মতো লাগবে। 5 মিনিট? তো এই যে মাছ দেখলাম 2-3টা, এটা কয়টা? মাত্র আসছি আমরা। আচ্ছা আচ্ছা। একটা দেখি এই দ্বিতীয়টা দিতে হবে। ও আচ্ছা, প্রথমটাতে এই মাছ উঠছে। দেখি এই যে জাল উঠাইতেছে নাকি আরো টানবে? আরো টানবে? এই 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 জালটার নাম কি ভাই? টানা জাল? এটা কয়জন লাগে টানতে? জনেও পারে, 5 জনেও পারে, 2 জনেও পারে। চাল নিয়ে কথা আর কি। মনে করেন 1 কেজি চাউলের ভাত তো তুমি খেতে পারবেন না। বুঝতে পারছি। জাল হইলে 2 জনে টানে, আরেকটু বড় হলে 3 জনে টানে, আরেকটু বড় হলে 3 জন, 4 জন, 5 জন এরকম টানে। আপনারা কি এই জায়গার স্থানীয়? এখানেই বাসা? আচ্ছা। ও আচ্ছা, কক্সবাজারে। কাছে না, তবে আমরা বলতাম। আরে এই তো জাল উঠায় ফেলাবে এখনই। তো ভাইয়ারা সব করে আর কি মাছ ধরতে আসছে এখানে কক্সবাজার, তারা মাছ ধরতেছে। প্রফেশনাল জেলে না, নিজেরা হয়তো বা খাওয়ার জন্য। মনে হয় কোনটা এখন।
এখন জোয়ারের সময় আপনার হচ্ছে একটু পানি আরো অনেক নিচে ছিল, এখন অনেক উপরে চলে আসছে, প্লাস ঢেউগুলাও কিন্তু অনেক বাড়তেছে। তা আমি এখানে আসছি প্রায় 2 ঘন্টার মতো হয়েছে, কিন্তু তার আগে আসলে পানি অনেক নিচে ছিল, এখন আস্তে আস্তে হচ্ছে পানি উপরে চলে আসতেছে। দেখি ওনারা কতটুকু কি মাছ পায়। কক্সবাজারে আশেপাশে মানুষের আসলে বেশিরভাগ মানুষেরই জীবিকা চলে পর্যটকের বিভিন্ন পর্যটক রিলেটেড বিভিন্ন ব্যবসার মাধ্যমে। তো কিছু সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে নিয়মিত মাছ ধরা, সাগরে মাছ ধরার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু কুয়াকাটা সি বিচ অঞ্চলে যেরকম মানুষের বেশিরভাগ মানুষই মাছ ধরা তাদের জীবিকা প্রধান নির্বাহ, কিন্তু তাদের প্রধান জীবিকা নির্বাহ কিন্তু মাছ ধরা না। তবে দেখি কি পরিমাণ মাছ আসছে ওনাদের। মাছ পাইছেন ভাইয়া? আহা, আপনাদের তো ব্যাড লাক। এটা কাঁকড়া আসছে শুধু নাকি? আচ্ছা, ছোট একটা সামুদ্রিক কাঁকড়া আসছে, এদের ব্যাড লাক। এখানে আমরা একটা মাছ আসেনি এবার। আসলে হয় এরকম, মাছ ধরতে গেলে আসলে পুরোটাই ভাগ্য। কখনো কখনো জাল ফেললে দেখা যায় যে হচ্ছে কয়েক লাখ টাকার পর্যন্ত মাছও চলে আসে বড় জেলেদের। আবার কখনো কখনো ছোট জেলেদের জালে প্রায় এক এক একটা খেয়ে 50-60 হাজার টাকা চলে আসে মাছ। আবার কখনো কখনো তাদের একদম সম্পূর্ণ নিরাশ হতে হয়, দেখা যায় যে 2-1 দিনের মানে 2-1 কেজি মাছও তারা পায় না। সম্পূর্ণ পরিশ্রম এবং সময়টাই তাদের অপচয় হয়। তো এই তো যেমনটা এখন আমি দেখলাম এই ভাইয়াদের হয়েছে।